সো হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। আর নতুন ভিডিও দেখতে পাবে চিকেন উইথ পালং শাক, কচু বাটা, ধনে পাতার চাটনি, একটা খুব নতুন রেসিপি। শীতের সময় নতুন নতুন খাবার হলে ভালো হয় না? তো চলো দেখি ভিডিওটা। সবাই দেখতে পাচ্ছেন প্রথমে চিকেনগুলো কিন্তু আমরা ফ্রাই করে নিয়েছি। আজকে একদম নতুন একটা আইটেম হবে। সবসময় চিকেন কষা খেয়ে আর ভালো লাগছে না, তাই আজকে একটু অন্য আইটেম হবে। দেখতে থাকো কি আসে। এদিকে আলুটা একটু ফ্রাই করে নিচ্ছি, দেখো। আর তার সঙ্গে দেখো কিছু পালং শাক আছে, পালং শাকগুলো ধুয়ে তুলে রাখছি যাতে জলটা বেরিয়ে যায় ওর থেকে, জলটা ছাড়ার জন্য। আর এদিকে কড়াইতে নিয়ে নিয়েছি পেঁয়াজ লঙ্কা, যখন একটু লাল হয়ে গেছে তাতে দিয়ে দিলাম আদা রসুন পেস্ট। মশলাটা খুব ভালো করে পুড়ে যাচ্ছিল, একটু জল দিলাম, দিয়ে মশলাটা খুব ভালো করে কষিয়ে নেব। ওর সঙ্গে এবার গুঁড়ো মশলাগুলো দিয়ে দেবো। এই যে গুঁড়ো লঙ্কা দিলাম, তারপরেই দেখুন গুঁড়ো হলুদ দিয়ে দিয়েছি। মানে যাবতীয় যা গুঁড়ো মশলাগুলো দেওয়ার সেগুলো সব দিয়ে মশলাটা পুরো কষিয়ে নেবো খুব ভালো করে। তারপরে যে ভেজে রাখা আলুগুলো প্রথমে দিলাম, যেহেতু চিকেনগুলো ফ্রাই হয়ে গেছে আর একেবারে খাওয়ার মতো, তাই আগে আলুগুলো দিলাম। ওর মধ্যে চিকেনগুলোও দিয়ে দিয়েছি। দেখুন একটু কষা হলে পালং শাকটা ওর ওপরে দিয়েছি। আপনারা ঠিকই ভাবছেন, পালং শাক দিয়ে চিকেন আজকে বানাবো। সবসময় চিকেন কষা খেয়ে খেয়ে একটু নতুন কিছু ট্রাই করছি সবজি দিয়ে, যে কেমন লাগে খেতে দেখি। অনেকটা উঁচু হয়ে যাচ্ছে, বাট কিছু করার নেই, একটু পরেই দেখবেন গলে পালং শাক খুঁজেই পাওয়া যাবে। দেখুন কত কমে গেছে। এভাবে যত কষাতে থাকবেন দেখবেন পালং শাকের চিহ্নটাই হারিয়ে যাচ্ছে, একদম গলে ওর সঙ্গে মিশে যাচ্ছে। দেখুন দেখুন পালং শাকগুলো খুঁজেই পাওয়া যাচ্ছে না, একদম অল্প অল্প আছে। বাট যেভাবে কষানো হয়ে গেছে এবার তো টেস্ট করার পালা। আর খেতে খাওয়ার সময় যেটা ভালো লাগে তার চেয়ে টেস্ট করার সময় কিন্তু ভীষণ ভালো লাগে। এই রান্না করতে করতে খাওয়ার সময় সত্যি বলছি অসাধারণ টেস্ট হয়েছে। আপনারাও বাড়িতে ট্রাই করতে পারেন। তবে চিকেনের থেকে অন্য যে মাংসগুলো আছে সেগুলো দিয়ে সবজি করলে খুব ভালো হয়। তো আজকে চিকেনের সঙ্গে থাকবে কচু বাটা। এই যে দেখুন কচুগুলো আমরা ছিলে নিয়েছি, আর যে পালং শাকের জলে ওখানে একটু ধুয়ে নিলাম, আর একটু ছোট ছোট করে নিয়ে মিক্সিতে আমরা ব্লেন্ড করে নেব ভালো করে। ব্লেন্ড করে নেওয়ার পর এর যে সম্পূর্ণ রেসিপি আমি অন্যদিন দেবো। একটু লেবুর রস দিতে হয় আর কিছু মশলা দিতে হয়, দিয়ে এটা ফ্রাই করেছি দেখুন। আর এই যে তেঁতুলগুলো দেখুন, তেঁতুল দিয়েছি ওতে। এই তেঁতুলগুলো মিনিমাম 6 থেকে 7 বছরের এজ, মানে পুরানো তেঁতুল এটা। দেখুন এইভাবে একটু ফ্রাই করে নিয়েছি। আর ওদিকে আমার ভাইজি ধনে পাতার চাটনি বানিয়ে নিয়েছি। দেখুন প্লেটটা সাজিয়েছি। এই যে কচু বাটা আছে, চিকেন, পালং শাক আছে, শসা আছে, লেবু লঙ্কা পেঁয়াজ, আর এই ধনে পাতার চাটনি। তো প্রথমেই আমার ভাইপো ফারহান ও খাচ্ছে, ওটা ভিডিও করে নিলাম, তারপরে আমারটা ভিডিও করব। ও কচু বাটা তো নিতে চাইছিল না, অনেক বলে করে দিলাম, ও ভয় পাচ্ছিল যদি গাল চুলকায়। বাট অ্যাকচুয়াল গাল চুলকায় না, ভীষণ ভীষণ টেস্টি হয়েছে, খুব সুন্দর হয়েছে। যে ধনে পাতার চাটনি দিয়েও মেশাচ্ছে ওটা দেখুন, বাহ টেস্ট হয়েছে খুব সুন্দর। আর ও যেহেতু আমার আগে থেকে ভিডিও বানায়, ওর নিজের ইউটিউব চ্যানেল, ওখানে ভিডিও বানাতো আগে থেকে, তো বেশ ভালো রিয়াকশান দিচ্ছে। যে পেঁয়াজ নিয়ে নিলে একটু, যাই হোক এবার আমার পালা। প্রথমে আমার প্লেটটা একটু দেখাই, সবগুলো আছে সরিয়ে নিয়ে একটু কাঁচা লঙ্কা লেবু। প্রথমেই কি দিয়ে শুরু করবো? প্রথমে শুরু করি কচু বাটাটা দিয়েই শুরু করি। তার আগে একটু টেস্ট করে নিই ধনে পাতার চাটনিটা কেমন হয়েছে। ও সুপার সুপার, যেমন লঙ্কা ঠিক লেবু আছে, আর ধনে পাতার সেন্টটা যারা লাগছে না, অসাধারণ। এবার একটু কচু বাটা নিয়ে নিই। কচু বাটাটা একটু মিশিয়ে নিয়েছি। কচু বাটাও টক আছে, যেহেতু তেঁতুল দেওয়া হয়েছে, কারণ গাল চুলকায় না চুলকায় তার জন্য টক দিতে হয় একটু। আপনি অ্যাডজাস্ট করতে পারেন, একদম সমান সমান দিয়ে ব্যালেন্স করে নিতে পারেন। সত্যি বলছি খুবই সুন্দর, খুবই ভালো লেগেছে কচু বাটাটা দিয়ে। তো চিকেনটা যখন আছে, চিকেনটা একটু ট্রাই করতে হবে, বাট কচু বাটাটা আমার খুবই ভালো লেগেছে। একটু শসা বা পেঁয়াজ নিয়ে নিলাম একটু ওর সঙ্গে। এবার কচু বাটার বাদ এবার আছে চিকেন। অন্যান্য সময় মাংসটা আমি প্রেফার প্রথম করি, কারণ মাংস খেতে আমার খুবই ভালো লাগে। তো অন্য যে কোনো আইটেমই হোক আগে আমি মাংস ট্রাই করি। তো আজকে কচু বাটা আগে করলাম, তারপরে মাংস। আমি বেছে বেছে পালং শাক নেওয়ার চেষ্টা করছিলাম, বাট সেগুলো গলে একদম মিশে গেছে ওর সঙ্গে, পাওয়া যাচ্ছে না। তো একটু নিয়ে নিয়েছি, এবার একটু ভাতটা মাখিয়ে গালে তোলার পালা।
ওয়াও, সুপার! সত্যি বলছি খুবই সুন্দর হয়েছে। ব্যাস, যদি টেস্ট ওয়াইজ আমি রেটিং করতে পারি, আগে আমি কচু বাটাকে রাখবো, তারপরে চিকেন। কারণ আজকে চিকেনের থেকে কচু বাটাটা খুব সুন্দর হয়েছে। তো আপনারা যখন বাড়িতে থাকবেন অবশ্যই এইভাবে ট্রাই করুন, একটু আলাদা আলাদা টেস্টের জন্যে। সবসময় চিকেন কষা খেতে খেতে আর ভালো লাগছে না। তো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি, আর বেশি লম্বা করবো না। দেখা হবে হয়তো অন্য কোনো ভিডিওতে। আর যদি ভিডিওটা ভালো লাগে প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। বাই বাই, ভালো থাকবেন সবাই।